হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজীব.রঞ্জিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো এটা হচ্ছে মায়াপুরের ভিডিও। তো মায়াপুর গিয়েছিলাম ঘুরতে, তো তোমাদের সাথে শর্ট ভিডিওগুলো শেয়ার করেছি, বড় ভিডিও শেয়ার করা হয়নি। তো যাই হোক, রেডি হয়ে দেখো হোটেল থেকে বেরিয়ে পড়েছি। তো রাশ ছিল, তো কয়েকদিন পরে রাশ ছিল, তার জন্য দেখো নবদ্বীপে কি সুন্দর বড় বড় ঠাকুর বানাচ্ছে। তো এগুলো দেখে ভীষণ ভালো লাগলো। তো টোটো করে এসে পড়লাম ফেরি ঘাটে। তো এখান থেকে দেখো ওই যে জুম করে দেখাচ্ছি, মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখাই যাচ্ছে। তো ভীষণ আনন্দ লাগছিল মনে। তো প্রথমবার যাচ্ছি, তো ফাইনালি দেখো ফেরিতে উঠলাম। এই প্রথমবার ফেরি করে কোথাও যাব, একটু ভয় ভয়ও লাগছিল। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে ফেরিতে উঠেই পড়লাম। তো যাচ্ছি, আর এই দেখো জলগুলো কত সুন্দর, একদম কাছে থেকে পুরো মাঝগঙ্গায় পৌঁছে গেছি। একদম কাছে থেকে জলগুলো ভীষণ ভালো লাগছিল দেখে। আর এই দেখো মায়াপুর এসে পৌঁছে গেলাম ফাইনালি। এখানে দেখো একটা মাসিমা আমাকে তিলক পরিয়ে দিচ্ছিল, সবাইকে তিলক পরিয়ে দিয়েছে। তো ওখানে গেলেই তিলক পরিয়ে দেয়, তোমরা তো হয়তো জানোই। তো আর কি বলবো। আর বাবু দেখো, বাবুকে তিলক পরিয়ে দিচ্ছিল, ও একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, কি সুন্দর করে পরাতে দিল। আবার ঠাম্মাটাকে নমস্কারও দিল। আমি বললাম যে প্রণাম করো, প্রণামও করলো। তারপর ওর বাবাকে দিয়ে দিচ্ছিল তিলক পরে। একদম মন্দির পাইনি, তো ঘাটের থেকে নামার সঙ্গে সঙ্গে তিলক পরিয়ে দিচ্ছিল মাসিমাটা। আর এই দেখো ফরেনের লোক এসেছে এখানে। তো এখানে থাকে সবসময় স্কনের, যেহেতু এত বড় নাম করা স্কনের মন্দির। তো দেখো সেখান থেকে আর হেঁটে যাইনি আমরা, টোটো করে যাচ্ছি একদম মন্দিরের সামনে অবধি। তো টোটো করে যাচ্ছি। আর এই দেখো বাবু কত সুন্দর লাগছে তিলক পরে ওকে। আর এই দেখো ফাইনালি এখানেই টোটো দাঁড়িয়ে পড়লো, আর ভিতরে যাবে না। তো এখানে তারপর নেমে তারপর দেখো ভিতরে কি সুন্দর দোকান রয়েছে, এখানে ঠাকুরের ফটো, তারপরে তুলসী মালা, এইসবের দোকান। তো আমাদের কপালটাই খারাপ ছিল, আমরা এরকম টাইমে পৌঁছেছি যে মানে মেইন মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। তো তাই জন্য ভাবলাম যে তো প্রথমে মন্দির দর্শন করব, কিন্তু সেটা তো আর হলো না। তারপর দেখো প্রসাদের টিকিট কেটে, আমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে প্রসাদ খেতে আসলাম। এই দেখো এখানে কত লোক একসাথে প্রসাদ খায়। তো ফাইনালি প্রসাদ খেয়ে এসে এখানে একটু বসলাম। তো প্রচণ্ড গরম দিয়েছিল, রোদ্দুর। আর ওই দেখো তোমাদের দাদাভাই কোথায় বসেছে। আর বাবু এই খোলা মাঠ পেয়ে দেখো দৌড়াদৌড়িও করছে, হাঁপিয়ে যাচ্ছে, আবারও বসছে। তো এখানে একটা ও ফ্রেন্ড বানিয়ে নিয়েছিল, তো ওটার সাথে খেলাধুলো করলো একটু। তারপরে এই দেখো পেয়ারা খাচ্ছি বসে বসে। তো মেন মন্দিরের ভিতরে তো ক্যামেরা এলাও নেই, তার জন্য সেটুকু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর দেখো বিকেলে আবার চলে আসছি আমরা আমাদের হোটেলে। তো এই দেখো আবার মাঝগঙ্গায় এসেছি, ফেরি করে ফিরে যাচ্ছি। তো নেক্সট ভিডিওতে আছে নবদ্বীপে ঘোরা। তো দেখো গঙ্গার এই পারে চলে এসে দেখো গঙ্গা জলও নিয়ে নিলাম গেলানে করে ছোট। আর এখানে হাত পা ধুয়েছি। নেক্সট পরের দিন আমরা গঙ্গা স্নান করব, সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো সেটাও আছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। বাই।